শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে দুপুরবেলা আসলাম কতক্ষণ আগে। তো আজকে দোকানে একটু কাজকর্ম করতে করতে লেট হয়ে গেছে আর কি। তো এখন প্রায় দুপুর 12টার উপরে বাজে। আজকে বেশ কয়েকদিন ধরেই তো গুড়া মাছ টাছ খাওয়া হইতেছে। তো আজকে সকালবেলা মা নিজের ইচ্ছেই কইতেছে আর কি, বাবা আমার মনটা চাইতেছে একটু বড় মাছ দিয়ে ভাত খাইবার। তো আসলে চিন্তা করলাম, বয়স্কর মানুষ, আমার মার তো মনে করুন যে এখন কোন দিন কোনটা হয় তো আর বলা যায় না। আমি এমনি তো মোহনগঞ্জ যাই, জেনেই যাই, আমি মারে প্রায় সময় জিজ্ঞেস করি যে মা তোমার কি কোনো কিছু খাইতে মন চায়। কারণ আজকে হয়তো জিজ্ঞানের সুযোগটা পাইতাছি। কালকে যখন আমার মা না থাকবো বাচ্চা, তখন আমি কার কাছে জিজ্ঞেস করে যাই যে মা তোমার খিদা খাইতে মন চায়। তো মা যতদিন পর্যন্ত বাচ্চা আছে অতদিন পর্যন্ত মনে করেন যে চেষ্টা করি যে নাই যাই। আমার মা তো আর আমার কাছে কোটি টাকার সম্পদ চাইতো না, হয়তো সামর্থ্যের ভিতরেই আমার মা কইব। কারণ জানে তো আমার মা যে আমার সন্তানের যতটুকু সামর্থ্য আছে, মায়ের চাহিদাটাও কিন্তু ততটুকু তাহে আর কি। প্রত্যেকটা মাই চায় সন্তানের কাছে মন খুলিয়া কথা কইতে। তো আমি আমার মারে যাওয়ার সময়, যে সময় বাজারে যাই, প্রত্যেক দিনেই আমি ঠাকুরের কাছে ভক্তি করি, মার কাছে ভক্তি করে যাই যে মা আশীর্বাদ করো। কারণ আমি বিশ্বাস করি এতটুকুই, মায়ের যেমন মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ, বা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তাই মনে করেন যে মায়ের কাছে ভক্তি করে গেলে বা সালাম করে গেলে আপনার যে যাত্রাটা জেনে যাইবেন, দোকানে যান বা বাজারে যান, জেনে যান আপনার যাত্রাটা শুভ হইব। রাস্তাঘাটে মায়ের উসিল্লায় মনে করেন যে যত বিপদ আপদই তা আপনাকে দেখা গেছে কাটটা জায়গা আর কি। তো যাই হোক, আমার মা আজকে কইতাছে, বাবা কয়েকদিন ধরে গুড়া মাছ দিয়ে খাইতেছি, তো আজকে মনটা চাইতেছে আমি একটা বড় মাছ খাইতাম। তো জিজ্ঞেস করলাম মারে, মা তো কইতাছে কয় যে সোনালি কালার যে কার্ফু মাছটা আছে না বাবা, বাজারে যদি ফাও তাহলে আইনো। তো আমি আজকে মোহনগঞ্জ যাইতে পারছি না। আজকে আমার যে রতন ভাই আছে, মাঝে মাঝে রতন ভাইরে যে রিক্সা দিয়ে আনিগুনি করি, তো ওই রতন ভাইয়েরটা ফোন দিয়েছিলাম আর কি, যে রতন ভাই মা তো একটা সোনালি কার্ফু খাইতে মন চাইছে। কইছে অসুবিধা নাই, আমি বাজার থেকে আনতাছি। তো বাজার থেকে একটা 1.5 কেজির মতো আর কি রূপালি আপনার কার্ফু মাছ আনছে আর কি। তো আমার মা দেখিয়া খুব খুশি হয়েছে, দাদা ভাই দিদি ভাইরা, আর তার সাথে কিছু বাজার টাজার আনছি আর কি। আজকে বেশ কতদিন ধরে যাই না বাজারও। দেখা গেছে যে আপনার নদীর গুড়া মাছ আনলে মারিয়া তো আপনার এমনিতে চুরচুরি টুরচুরি খাওয়া যায়। আর কয়েকদিন ধরে মার শরীরটা আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় মোটামুটি অনেকটা সুস্থ। কিন্তু আমার কাছে ভয় লাগে কি জানেন, মা না আপনার চোখটা কীরকম জানি আমার কাছে সন্দেহভাজন লাগে আর কি। মার শরীরটা এমনিতে সুস্থ, কিন্তু আছে না একটা কথা, যে এত অসুস্থতার মধ্যে পরে যখন সুস্থ হয় তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে যায়। যাই হোক, জন্ম যেহেতু হয়েছে, ঈশ্বর বা আল্লাহ জন্ম যেহেতু দিছে, মৃত্যু তো অবশ্যই একদিন হইব। কিন্তু আমি চাই আমার মা আরও অনেক বছর বাচ্চা যাক আমার মাঝে। আমার মা থাকলে আমার শান্তি লাগে। রাত্রেবেলা যখন কাজটা শেষ করে আই, তখন পুতের বউ আর হইল গিয়া শাশুড়ি মিললে দরজার দ্বারা অনেক সময় বসে থাকে, বা একসাথে বই আলাপ করে যে আপনার ছেঁড়া তখন আইছে না, বা আমার মা বলে যে অঞ্জন তখন আইছে না। আমার মা যদি ঘুমায়ও তাহে, কানটা খারাপ তাহে, গেটটার সাথে সাথে শব্দ অনেক সময় জিজ্ঞেস করে, অঞ্জন বাবা আইসস, আজকে অত দেরি করছস করে। এই যে কথাটি, এই কথাটি তো মা না থাকলে, যার মা নাই আপনাদের মধ্যে, আমার ভিডিও যারা দেখেন, আপনাদের মধ্যে যারা মা নাই তারা হয়তো উপলব্ধি করতে পারেন মায়ের যে কি কষ্ট। রাত্রেবেলা যখন মনে করেন যে আমরা ঘুমে মগ্ন তাহি, তখন মা কাশিটা দিলেও কিন্তু একটা মানে শান্তি লাগে যে মা তো ঘরও আছে। কারণ একজন বয়স্কর মানুষ থাকলে কিন্তু কত যে উপকার হয় এটা বলার বাইরে। আর তাছাড়া আমার মা সারাদিন পরে কাজ থেকে আইলে দেখলেও কিন্তু মারে শান্তি লাগে যে আমার মা তো এখনো বাচ্চা আছে। টাকা পয়সা আজকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন, কিন্তু আপনার পরিবারে যদি শান্তি না থাকে, আপনার মা দেখা গেছে আপনার মারে যদি অশান্তি দেন, আপনার মায়ের যদি কষ্ট দেন, খাবার দাবার ঠিক মতো না দেন, মার সেবা না করেন, কিছু লাভ না নেই টাকা দেয়া। মরলে পরে কিন্তু কিচ্ছু যাইতো না সাথে। চাইবো আপনার যে ভালো কাজ যদি করেন তাহলে ভালো কিছু পাইবেন, আপনার ইমান আমল যদি ঠিক থাকে তাহলে মনে করেন যে ভালো কিছু পাইবেন। যাই হোক, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার মায়ের জন্য করার সেবা। আপনারা আমার মার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, আমি যেন আমার মারে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সেবাটা করে যাইতে পারি। মায়ের প্রত্যেকটা আশা যাতে আমি পূর্ণ করতে পারি। সন্তান জন্ম দেয় তো এই কারণেই
যে বৃদ্ধ বয়সে যাতে মা বাবার কষ্ট করণ না লাগে, সন্তানে যাতে মা বাবার পাশে দাঁড়ায়, এটা লাগি তো সন্তান জন্ম দেয়। আমিও তো আমার 2টা সন্তান জন্ম দিছি। আমি যেদিন একদিন কর্ম করতাম না, বিছনাত পড়ে যায় বা দেখা গেছে যে আপনার কর্মে যাইতে পারতাম না, তখন আমার সন্তান আমার সাপোর্ট দিব। এই আশায় তো সন্তান মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। যাই হোক, অনেক কথাই কইলছি, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আজকে যে বাজারগুলা করে আনছি, চলেন আপনাদেরকে এক এক করে দাদা ভাই দিদি ভাইরা দেখাই। আর ও চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। দাদা ভাই দিদি ভাইরা অনেক কষ্ট করতেছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন আমারে, একটু যদি ধরেন আপনার পাশের বাড়ির একজন আছে যিনি ভিলেজ লাইভ চ্যানেল দেখতে পছন্দ করে, দয়া করে আমার জন্য হইলেও একটু সাবস্ক্রাইব করতে বলবেন আপনারা। আপনার যারা কাছের আত্মীয় স্বজন আছে, আপনাদের কাছে আমার অনুরোধ, দাদা ভাই দিদি ভাইরা আমার একটু সাপোর্ট করেন আপনারা। তাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এই যে মাছটা আর কি, এই যে দেখেন মাছটা। মা, মাছটা কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আমার মার মাছটা খুব পছন্দ হয়েছে। এই যে দেখেন মাছটা খুব সুন্দর আছে। তো এই যে মাছটা অনেক কাটতে লইব। সীমা, সীমা, মাছটা কিন্তু অনেক দিন পরে আপনার খাওয়া হইতেছে, ঠিক না সীমা? এটা তো এই নদীর মাছ আনছি। আর তাছাড়া এই বছরের প্রথম, কিন্তু গত বছর কি খাইলাম কিনা খেয়াল নাই গে। মাছটা খুব সুন্দর গো সীমা, মাছটা খাইতে স্বাদ লাগবে। হ্যাঁ, মাছটা অনেক কাটতে লইব সীমা। মাছটা কিন্তু খুব সুন্দর, সীমারও খুব পছন্দ হয়েছে মাছটা। আসলে আমরা কিন্তু অল্পেতেই সন্তুষ্ট, ঠিক না সীমা? এই যে মাছটা আনছি, এই মাছটা দিয়ে আমরা কত খুশি পরিবার। হ্যাঁ, আমরা কত খুশি। আমরা যেমন তেমন রাত থেকে হ্যাঁ হ্যাঁ। কিটা দেখাই বাসগা বাজার থেকে কুমোর আনছো, কুমোর দিয়ে খাই। কুমোর দিয়ে অবশ্য ভালোই লাগবো গরমের মধ্যে, এটা অবশ্য ভালোই লাগবো। কিটা কাজ করতেই না, এই টাইম বেশি দম লাগে, বলতেই না টাইম বেশি দম লাগে। ডিম দুধ কলা এদি কেমন লাগবো? বেশায় বেশায় ডিম বেশায় বেশায় কেমন লাগবো? ভাত কলা নিও, কলা নিও বুঝতে? ডিঙ্গলা হ্যাঁ অন্য কলা না, সাইকেল কলা দিয়ে 160 দিয়ে দিয়া। হ্যাঁ হ্যাঁ, দুই তো আমার হ্যাঁ না আমার দিতে ডিম দিলে একটা যে পরিমাণ পরিশ্রম করে আমরা তো ডিম ডিম তো খাই। বয়ান চালের ওষুধ কাজ আমি আসামি চিনে রেডিমেড তো দেখবো। হ্যাঁ এটা তো মনে নেই আমার। হ্যাঁ, খাই না এই খুব ভালো লাগে, টাইম বেশি করতে একটু ডাক্তারের কাছে যাওয়ান লাগবো, যাই একটু দেখানি লাগবো। এটা ক্যালসিয়ামের অভাবে এরকম হয়, হ্যাঁ ক্যালসিয়াম শর্ট আছে আর কি। হ্যাঁ, এবার বিয়া বেশি তো এরা ঈদে শুরু হইতে পারে। মনে করো একটা মাছ কিনলে তো তুমি আমি চিন্তা করবাম যে অত টিয়া দিয়ে মাছটা নিয়ে আনগা, কিন্তু আর একজনে তো এই চিন্তা করতো না, কইব সিরে বিরে লই যাবো গা। হ্যাঁ, আর ঢাকার একটা জিনিস চিন্তা করো, ঢাকার মানুষ আইলেই কিন্তু তোমার দাম বাইরে যায় জিনিসপত্রের, 1 টিয়াটা 5 টিয়া, 1 টিয়াটা 5 টিয়া, আবার দাম কমে যায়। এটা ঠিক আছে। তার মধ্যে সীমা ডিম হয়েছে। হ্যাঁ, ডিম হয়েছে। হ্যাঁ হয়, ডিম হইব। কার্পু মাছ হইলে ডিম হইব, কার্পু মাছের ডিম আটকানি যায় না। হ্যাঁ, দিব ওনে মনোর আমরা যে জিনিস খাইতাছি, যেটা মনোর যে সত্যি কথা। এখন তুমি চিন্তা করে দেহ 20 বছর 30 বছর আগে যে তাকাইছো, এটা কি অনেক সামনে দেহ। দ্বিতীয় কথা হইল গিয়া তুমি যেটাই খাইতেছো এটাই তো বিষাক্ত, কীটনাশক এইটা সেইটা দিয়া। হ্যাঁ, মানে শক্তিটা আইব করতে। আগের দিনের মানুষ তো এই যে কি লাহাইয়ার চাউলের ভাত তো মুইটাই 1 কেজি খাইছে, অনের 1 পা চাউলের ভাত খাইতে পারবো। হ্যাঁ, মজাই লাগছে। আগে মাসে আলু আর আলু দিয়ে খালি একটা হিতলে তরকারি হ্যাঁ, ভালো লাগছে খাইতে, স্বাদও লাগছে। আর ওহন মাংস দিয়েও মজা লাগে না, আর মাংসের তরকারি স্বাদই লাগে স্বাদই লাগে না।
আগে ইদলে একটু রানলে ইদল গলে একটু কড়াইয়ের মধ্যে দিলে সেন্ট বেরিয়েছে একবারই রানলে 4 বাড়ির খবর হইছে বন্ধ বেরিয়েছে আর এখন সেন্ট বাইরে সামনে থেকেও সেন্ট বাইরে সেন বাড়ি মানে এই দিন দিন যাইতেছে সবকিছু শেষ হয়ে যাইতেছে ভাই এদিকে জালি বান্ধা এরপরে আপনার গাছ দিতেছে আর কি এটা একটা সুবিধা আর কি মনে করেন জালিটা রাখলে এদিকে আপনার গাছ টাছটা ধুইতে সুবিধা খাঁচা নাই তো খাঁচা না তো অতটা পাতা তুই যে বেলা কাটো সেই বেলায় তো মনে হচ্ছে হ্যাঁ এটা থাকবই আর ভাতা মাথা খাইলে কোনো সমস্যা নাই তো বাঁশের পাতাই তো বাঁশের পাতা কোনো সমস্যা নাই হ্যাঁ মাটি হচ্ছে একটা তো হ্যাঁ রোদ উঠে না কয়েকালি মানে যে রোদ দিতেছে মাটি হচ্ছে একটা তো মাটি অস্থির ফাইটে দিতেছে আর না হইছে হ্যাঁ এই জায়গাটার মধ্যে বয়ে থাকলে সারাদিন কারেন্ট না এলেও কোনো সমস্যা নাই আরে না বাতাসের সুন্দর জায়গা এইছে এটা টাঙ্গের কথা খায় হ্যাঁ হ্যাঁ টাঙ্গের কথা আরো বাতাস থাকলো রেন্টি গাছটা যে কাটতেছে এটা তো আরো ছায়া দিছে ওখানে একটু তাপ লাগে কিন্তু গত বছর এনে বয়ে থাকলে আরামই লাগছে বেশি ঘুমাই আছে হ্যাঁ মা এদিকে চুলার মধ্যে কিছু লাকড়ি আর কি ব্যবসা করে দিতেছে আর সীমা এদিকে মাছ কাটতেছে আর কি সীমা এদিকে মাছ কাটা প্রায় শেষ চিন্তা করছো সীমা মাছ কয়টা এই তাই মাছ খাওয়ান না তো এটা টেহা খাওয়ান এটা লাগি তো আনি না বড় মাছ কয়টা টুকরা হয় তোরা হাঁটে কয়েকদিন ধরে খাইতো ঘুমাইতে আজকে বাজার থেকে যে কি কি আনছি এটা আমার দুই মা আপনারা দেখাইব আর কি কি আনছি মা তুমি একটু সাহায্য করো তোমার টাম্মারে এই যে টাম্মা খুলতেছে তুমিও বার করে দেও একটু সাহায্য করো টাম্মারে হ্যাঁ এই তো খাইরাটার মধ্যে তো মা হ্যাঁ বেগুন আনছি বেগুন অর্ধেক কুকরা এরপরে এটা কি তামা হ্যাঁ লাউ না এটা কুমোর 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 আনলাম পটল আনলাম বেগুন আনলাম হ্যাঁ আর এগুলা লেবু লেবুটি খুলে তো মা নাইলে ইয়ে হয়ে যাব হ্যাঁ লেবু আনছি হ্যাঁ সুন্দর করে তো এই তো বাস অর্ধেকটাই দিবা না সীমা হ্যাঁ অর্ধেকটা আর একদিন খাওয়ান যাইব সমস্যাটা হইলো বেশি গরম তো সবজি তো তোমার দেখা গেছে যে এই কমাই আনছি আধা কেজি বেগুন আনছি আধা কেজি পটল এটা কমাই বালা নষ্ট হয়ে যাবো আনালে তো আজকে রান্নাঘরের ভিতরে গরম বেশি তো একটু বাইরে চুলাটা আনলাম এদিকে চুলা ধরাই লয়ে গেছে গা সীমা আস্তে আস্তে বাও করতেছে সবজি টবজি কাটতে জায়গা দিলে হয়ে থাকবো সাপটা ফের বয় আছে ওই তো উঠতে এসে এখন তো আর না বৃষ্টি নামতেছে না না একবারে রাইন দিয়া গতবার তো এরকম টাইমে তোমার রান্ধনি গেছে না হ্যাঁ গতবার এরকম টাইমে তোমার রান্ধনি গেছে না চুলার ভিতরে জ্বলাই করছে চুলার ভিতরে জলে আছে এবার তো চুলার ভিতরে আছে কারণ মাঠে তো উঠতে এবারে উঁচা করে দেবো হ্যাঁ তা রেস্ট করতেছ নাকি মন মন যাইতেন না হ্যাঁ কষা ধানটি কি ভাব হয়েছে এই এটি পচে নষ্ট হয়েছে না ওই যে এটি সুসা ইয়টি গো তোর যে ইয়ে আছেন ধান পচে আছে হ্যাঁ
জলটা সুন্দর দোস্ত। সুন্দর ধরবো। আজকে দেখছো বাতাসটা ভালো আছে না সীমা? আজকে একটু বালাই আছে। তুমি এই জায়গাটার মধ্যে বইলে তোমার গরম লাগলো আরো বেশি। বুদ্ধিটা নিচে না মনে ভালো হয়েছে। একটু ধুমা উঠতেছে, ধুমাটা ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। হ্যাঁ? সেরি পুরা মাথা খাইতারে না তো, হ্যাঁ অর্ধেক করে কাটটা দিছি, আর অর্ধেকটা আরেকদিন খাইবো রে। হ্যাঁ, মানে আজকে অর্ধেকটা দিছি, আমি যে খাইবো রে। এবার মাথার প্রতিশোধ, মাথা খাইতেছে। ছোট মানুষ খাক। কাক বা না খাক বায়না ধরে, সেরি মানুষ বিয়ে হয়ে দিলে হ্যাঁ কয় আচ্ছা খাক বা না খাক আমি আর কইরা দিই। আচ্ছা খাই এই যে আমরা সামর্থ্য ভিত্তিতে কই, আর বাইরে তার কয় না। হ্যাঁ, আর এই ডাইন না দাও, এই ডাইন না দাও। এটা ঠিক আছে। বড় মাছ আনলি হ্যাঁ মামা মাথাটা দিয়ে আরো কি ওই লোক বাজে লোক করে চিন্তা। ইস কি কামটা করতেছুন। এই যে এই যে এই যে কি হবো এটা কেন দিলে? কোনো লাভ আছে এটা দিয়ে? তো বাতাস আইতাছে গো। ইস বাতাসটা ভালো লাগতেছে। পাখিটা ডাকতেছে কত সুন্দর। আমাদের আশপাশে এমন অনেক ঔষধি গাছ আছে যেগুলো আমরা হয়তো চিনি না। যেমন মনে করেন এই জিনিসটা কি যে নাম দেয় এটা আমি নিজেও জানি না, কিন্তু এটার যে কি উপকার, কি খাওয়া যায় কিনা তাও কিন্তু আমরা জানি না। কিন্তু আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি এগুলা খায়। আসলে কোন জিনিসটা বিষাক্ত, কোন জিনিসটা ঔষধি কাজ করে এটা জানা থাকলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় আর কি। আসলে যারা জানেন এটার কাজ সম্বন্ধে দয়া করে একটু কমেন্টে আপনারা জানান। তাতে করে দেখা গেছে যে আমি হয়তো আপনি জানলে হয়তো আপনার মাধ্যমে আমি জানলাম, আর আমার মাধ্যমে দেখা গেছে যে 200-500 লোক হইলো জানলে হয়তো উপকার হইলো আর কি একজনের। কারণ এই জিনিসটা আমাদের গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতেই, প্রায় জঙ্গলের মধ্যেই দেখা যায় আর কি। কী উপকার কী সমস্যা এটা একটু যদি দয়া করে কেউ জানেন তাহলে আমার একটু দয়া করে আপনারা কমেন্টে জানান। ঠিক কাম হয় না, এটা সুট্টু ফালে আর কি। তোমার আইতাছে না এটা তোমার ধরে বাতাসটা যে এটা লেগে সিদ্ধ হয়েছে না।
দিয়ে দাও। তো এই হলো তরকারি, সীমা রান্না কমপ্লিট হয়ে গেছে, তখন বাসাত নিয়ে তো দিতেছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়লাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।